إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا عن عمرو بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخل الجنة أبدا الديوث إلى آخر حديث। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মুসাল্লিগণ, মাইকের আওয়াজ শ্রবণকারী মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্যই, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে সর্বোত্তম মাখলুক করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, আমাদের কল্যাণ স্বার্থে যুগে যুগে কালে কালে অগণন রাসূল ও নবী পাঠিয়েছিলেন। তাই আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় বলবার ইচ্ছা করেছি তা হচ্ছে কয়েকটি বিষয় থেকে কোরআন হাদিস টেনে নিয়ে এসে এক জায়গায় গচ্ছিত করে মূল টার্গেট 14 ফেব্রুয়ারি। এছাড়া এখন চলছে শাবান মাস, সে সম্পর্কে কয়েকটি কথা শেষের দিকে বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, সামনে আর 7 দিন পরে আসছে 14 ফেব্রুয়ারি, যেটাকে বলা হয় বিয়াহে আপনার দিবস, যেটাকে বলা হয় ভালোবাসা দিবস। এই 14 ফেব্রুয়ারি কিভাবে তৈরি হলো, সামান্য একটি ছোট্ট ইতিহাস, ছোট্ট। জানা যায় বা জানা গেছে 270 সালে, এখন চলছে 2025, 270 সালে সেই জামানার বা সেই সময় রোমের সম্রাট ছিলেন কর্ডিয়াস। আর সে সময়ে একজন ভ্যালেন্টিয়ান নামে সাধু ছিল, তার নামটা ভ্যালেন্টিয়ান। জি, তো ওই সাধু তরুণ যুবক যুবতীদের গোপনীয় প্রেম কাহিনী তাদেরকে শিক্ষা দীক্ষা দিত। যখন সেই সম্রাটের কানে এই খবর পৌঁছালো, তখন সেই সম্রাট তার এই জঘন্য অপরাধের কারণে সে সাধুকে হত্যা করে দেওয়া হয়েছিল। আর তার নামকরণে নাম রাখা হয়েছে ভ্যালেন্টাইন। জি, বোঝা গেল যে তার নাম দিয়ে, ওই সাধুর নাম দিয়েই নাম রাখা হয়েছে ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস, ভালোবাসা অনেক প্রকার রয়েছে। আপনাকে প্রথমে একটা কথা বলে রাখি, আপনাকে আমি যদি বলি যে আপনি আল্লাহকে ভালোবাসেন না, বলে হ্যাঁ ভালোবাসি। আপনাকে বলি আপনি নবীকে ভালোবাসেন না, ভালোবাসি। এই কথা রেখে দেন এখানে, আমি এই কথার পরে বলছি। ইসলামে ভালোবাসা করা হারাম নয়, ভালো করে শুনবেন। তবে কোন ভালোবাসা? বৈধ ভালোবাসা। ইসলামে ভালোবাসা করা হারাম নয়। এক অপরের সাথে ভালোবাসা করতে বলা হয়েছে। জি, এক অপরের সাথে ভালোবাসা করতে বলা হয়েছে। তবে আমাদের সমাজে, আমাদের দেশে, পাড়ায় গঞ্জে যে প্রকার বেগানা নারী পুরুষের সাথে ভালোবাসা করছে, এটা হারাম, সম্পূর্ণ হারাম।
হালাল কোনো অংশ নেই। জি, হালাল কোনো অংশই নেই। তাই আমাদেরকে কোনো নারীকে যদি ভালোবাসতে হয় তাহলে বিয়ে করার পরে হালালভাবে ভালোবাসতে হবে নিজ স্ত্রীকে। বিয়ে করার আগে কোনো পুরুষ কোনো নারী এক অপরকে ভালোবাসতে পারে না, অবৈধভাবে, হারাম। শয়তান মানুষকে বিভ্রান্ত করে, তার মধ্যে একটি বিভ্রান্তর পথ হচ্ছে মানুষকে অবৈধভাবে ভালোবাসার সৃষ্টি করার একটা শিক্ষা দেওয়া। জি, শয়তান আমাকে আপনাকে নিয়ে যাচ্ছে সেই দিকে। শয়তানের একটা কৌশল, শয়তানের একটা কাজ কর্ম, যা প্রথম শুরু হয় বেগানাভাবে, যে আপনি যে ভালোবাসা করেন সেটা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা হয়। আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার মাধ্যমে আপনি যে ভালোবাসা করেন সেটা হারাম। যখন কোনো পুরুষ কোনো নারী অবৈধভাবে কোনো ভালোবাসা করে তাহলে সে মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে গোনার গভীরে ঢুকে যায়, প্রবেশ করে। দিনের পর দিন তার ভালোবাসা বাড়তে থাকে, দিনের পর দিন তার গোনা বাড়তে থাকে। এই জন্য অবৈধভাবে ভালোবাসা করা যেমন পারিবারিক মূল্যবোধ ধ্বংস হয়, তেমনভাবে অবৈধভাবে ভালোবাসা করা মানসিক অশান্তি সৃষ্টি হয়। ভালোবাসা মানুষকে ধ্বংস করে, অবৈধভাবে ভালোবাসা মানুষকে ধ্বংস করে। ভালোবাসা যুবক যুবতীর সময় নষ্ট করে, ভালোবাসা চরিত্রকে ধ্বংস করে, ভালোবাসা এক অপরকে কিভাবে ঘৃণা করতে হয় সেটা শিক্ষা দেয়। জি, কিভাবে আপনি একজন কাউকে ভালোবাসছেন, আপনি একজন কাউকে ভালোবাসেন এবং সেই মহিলাকে অন্য কেউ যদি ভালোবাসে তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? তাকে মারবেন, তাকে গাল দিবেন, তাকে ঘৃণা করবেন। তাহলে ভালোবাসা একটা কি? আপনি একজন মহিলা খুব ভালোবাসেন, মানে অবৈধ ভালোবাসেন, আর কোনো পুরুষ যদি সেই মহিলার দিকে তাকায় বা সেই মহিলার সাথে যদি কোনো পুরুষ যদি আবার ভিড়তে যায়, ভালোবাসা করতে যায়, তাহলে আপনার কি রাগ হবে? জি, তাহলে ভালোবাসা একটা কি? অবৈধভাবে ভালোবাসা একটা অহংকার পরিচয়। অবৈধভাবে ভালোবাসা করলে একটা মানুষের মধ্যে খারাপ মানে সৃষ্টি হয়, খারাপ ধারণা সৃষ্টি হয়। তাহলে আমাদেরকে এই ভালোবাসাতে বেঁচে থাকতে হবে। যত রকমের অবৈধ আমি একটা কথা বারবার বলছি, অবৈধ ভালোবাসা। আপনার সাথে আমার ভালোবাসা আছে, এই ভালোবাসা আলাদা। মানুষের সাথে ভালোবাসা করবে, ভালোবাসা থাকবি। আজ যদি মানুষকে ভালো না বাসতো তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যেত, থাকতো না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টি রহমত রয়েছে, তার মধ্যে একটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কী করেছেন? পাঠিয়ে দিয়েছেন। এই একটি রহমতের মাধ্যমে মানুষকে ভালোবাসে। একটা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, একটা ছাগল তার বাচ্চাকে ভালোবাসে। আপনি একটা ছাগলকে ভালোবাসেন, এই একটি রহমতের বিনিময়ে আপনি কতটা তার উপর দয়া করেন। তো ওই ভালোবাসা আলাদা। আর আপনি অবৈধভাবে কোনো মহিলা পুরুষকে ভালোবাসবেন, এই ভালোবাসা হারাম। এক প্রকার একটা জেনা, মাথায় রাখবেন, এক প্রকার একটা কি জেনা। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনা নিকট হয়ে নয়, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এটা নিকৃষ্টতম পথ এবং অশ্লীল পথ। আপনি ভাববেন জেনা শুধু ওই মানে এক অপরের সাথে মিলন করলে নাকি জেনা হয়, বিয়ে হয়নি তার আগে জেনা হয়? জিনার প্রকার রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানি জিনাহুমা আন নজর, দু চোখের জেনা দেখা। ভালো করে শুনুন, দু চোখের জেনা হচ্ছে দেখা। ওয়াল উজনানি জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জেনা হচ্ছে শোনা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, এবং মুখের জেনা হচ্ছে কথা বলা। তারপর হচ্ছে ওয়াল ইয়াদ, হাতের জেনা হচ্ছে স্পর্শ করা। ওয়াল রিজল, পায়ে জেনা হচ্ছে চলা। ওয়াল কলব,
আর কলবের জেনা হচ্ছে অন্তরে জেনা হচ্ছে তামান্না, তামান্না তামান্না করা, আকাঙ্ক্ষা করা, ইচ্ছা করা, আশা করা। ওই সাদ্দিকু যালিকাল ফরজ ওই কাযযিব। আর লজ্জা স্থান তার সত্যমিতা কি করে প্রকাশ করে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিস দ্বারা প্রমাণ পেলাম যে জেনা শুধু একজন বেগানা নারী একজন বেগানা পুরুষের সাথে মিলন করলে যেটা হবে জিনা। জেনার প্রকার হলো কোনো মেয়েকে আপনি খারাপ চোখে দেখবেন, তাকাবেন, এটা এক প্রকার জেনা, এটা এক প্রকার জেনা। আর কোনো মেয়ের কথা অথবা কোনো অশ্লীল কথা কান দিয়ে শুনবেন, কানের একটা জেনা। 2 নম্বর 3 নম্বর আমরা পেলাম, কি পেলাম, সেটা মুখের জেনা। মুখে আপনি কাউকে খারাপ কথা বলবেন, মুখে কোনো মহিলাকে উল্টাপাল্টা কথা বলবেন, এটা একটা মুখের জেনা। তারপর হচ্ছে ওয়ালিয়াদ, হাতের জেনা। কোনো মহিলাকে আপনি স্পর্শ করবেন, কোনো মহিলাকে স্পর্শ করবেন, যদি আপনি তার সাথে মিলন করেননি, স্পর্শ করছেন, এটা জেনা হয়ে গেল। তারপর হচ্ছে রিজল, পায়ের জেনা। সেটা হচ্ছে আপনি কোন মহিলা আপনাকে জেনার জন্য ডেকেছে অথবা কোনো মহিলাকে আপনি বলেছেন যে তোমার সাথে এই কাজ করব, তখন সেই মহিলা রাজি হয়ে গেল, আপনি রাজি হয়ে গেলেন। যখন আপনি হাঁটতে লাগলেন, জেনা করেননি, তার আগে আপনি জেনা করে ফেলেছেন। যখন আপনি জেনার পথে হেঁটেছেন তখন জেনা করেছেন। আর তারপর একটা হচ্ছে অন্তরে জেনা, আকাঙ্ক্ষা করা। আপনি ইচ্ছা করেছেন, মনে মনে ভাবছেন যে ওই মেয়ের সাথে এই কাজ করলে জেনা করলে কত ভালো হবে, বা জেনা করলে মিলন করলে কত ভালো হবে ইত্যাদি আপনি আকাঙ্ক্ষা করছেন। অথবা আমি সে মেয়েটাকে আগামীকাল জোর করে তাকে ধর্ষণ করবো ইত্যাদি, এগুলো কি, এটা হচ্ছে অন্তরে জেনা। আপনি করেননি, তার আগে আপনার জেনা হয়ে গেছে। যদি আপনি এগুলো কী করেন, আকাঙ্ক্ষা করেন, ভাবেন তাহলে। আর আপনার যেটা সত্য মিথ্যা প্রকাশ করে সেটা হচ্ছে আপনার লজ্জার স্থান। যখন আপনি তার দুই পায়ের চলে বসে যাবেন, যখন তার সাথে আপনি কাজ শুরু করে দেবেন, তখন হচ্ছে এটা হচ্ছে আপনার কি, সত্য মিথ্যা প্রকাশ করার কারণ। মানে আপনার লজ্জার স্থান সবথেকে আপনার জেনা করার সবথেকে বড় মাধ্যম। তাহলে বোঝা গেল যে আপনি হাতের দ্বারাও জেনা করছেন, কানের দ্বারাও জেনা করছেন। আপনি ভাবছেন যে রাত্রি ধরে, পুরো রাত ধরে আপনি একজন মেয়ের সাথে কথা বলছেন, আপনি ভাবছেন যে গোনা হয় না, জিনা গোনা হচ্ছে, গোনা হচ্ছে। সুতরাং আমাদেরকে এই অবৈধভাবে ভালো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমার মূল টার্গেট বিষয় হচ্ছে 14 ফেব্রুয়ারি, যে 14 ফেব্রুয়ারিকে লক্ষ্য করে যতগুলো কুকর্ম কাজ হয়, যদি আপনি মোবাইলে দেখেন বা আপনি যদি সত্যিকারে ডাইরেক্ট দেখতে চান, তাহলে আপনার যেতে হবে সেই জায়গাতে। কিন্তু যাওয়া ঠিক নয়, মাথায় রাখবেন, যাওয়া ঠিক নয়, যাবেন না, যাওয়া ঠিক নয়। কারণ গেলে পরে আপনি একটা আপনি জেনা দেখতে যাচ্ছেন। আপনি কি জেনা দেখতে যাচ্ছেন, এখানে আপনার কোনো হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, আপনার মেয়ে কলেজ পড়তে যাচ্ছে, আপনি তাকে বাধা দিচ্ছেন না। জি, আপনার মেয়ে কলেজ যাচ্ছে, আপনি ভাবছেন যে আমার মেয়ে পড়তে যাচ্ছে, আপনি ভাবছেন যে আমার মেয়ে ঠিক ভালো সুন্দরভাবে পড়ছে, কিন্তু আপনি জানেন না আপনার মেয়ে 14 ফেব্রুয়ারিতে কোথায় যায়। আপনার মেয়ে 14 ফেব্রুয়ারিতে কোথায় যায় আপনি খবর রাখেন না, মাথায় রাখবেন। আমি আপনাকে এত কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে 14 ফেব্রুয়ারিতে আপনার মেয়েকে বাড়ি থেকে বেরোতে দিবেন না। 14 ফেব্রুয়ারিতে আপনার মেয়েকে বাড়িতে বেরোতে দিবেন না। যত তার কাজ থাকুক, যত তার ইমার্জেন্সি কাজ থাকুক, তার ইমার্জেন্সি কাজ ধ্বংস হয়ে যাক, কিন্তু আপনি আপনার মেয়েকে কোনো রকমই বা কোনো মতেই আপনার মেয়েকে বাড়িতে বেরোতে দিবেন না। যদি আপনার মেয়ে না কথা শুনে, আপনার ছেলে যদি কথা না শুনে, তাহলে তাকে বেঁধে রাখতে হবে। এটা আপনার কর্তব্য, আপনার কর্তব্য। শুধু মেয়ের কথা বলছি না, আমি ছেলে কথা বলছি। আপনার বাড়িতে যুবক কি ছেলে রয়েছে, পুরুষ রয়েছে, আপনার বেটা রয়েছে, তাকেও আপনাকে বাধা দিতে হবে, তাকেও বেঁধে রাখতে হবে। কারণ আপনার ছেলে হয়তো অন্য কোনো মেয়ের সাথে কুকর্মে কাজে লিপ্ত হতে পারে, আপনার ছেলে অন্য কোনো মেয়ের সাথে জেনে লিপ্ত হতে পারে। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে বাধা দিতে হবে। আপনি গার্জেন, যদি আপনি বাধা না দেন তাহলে আপনি দায়ুস। আর হাদিসে বলা হয়েছে, যে পুরুষ তার পরিবারকে ছেলে হোক মেয়ে হোক মানে কুকর্ম কাজ থেকে বাধা না দেয়, তাহলে সে পুরুষ জান্নাতে যাবে না। হাদিস শুনুন। আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخل الجنة أبدا
আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার মানুষ কখনোই জান্নাতে যাবে না। লা ইয়াদখুল জান্নাতা আবাদা, আবাদা মানে কখনোই। 3 প্রকার ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে একটা হচ্ছে আদ-দাইয়ুস, দাইয়ুস, যে পিতা, যে গার্জেন তার বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয়। 2 নম্বর হচ্ছে ওয়ার রাজলাতুন মিনান নিসা, পুরুষদের বেশধারকারী নারী, যে মহিলা পুরুষের পোশাক পরে সে মহিলা কোনোদিন জান্নাতে যাবে না। 3 নম্বর হচ্ছে অমুতুল খামর, নিয়মিত নেশাদ্রব্য পান করলে সে ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে আমরা 3টি পয়েন্টের মধ্যে আমরা প্রথমে যে পয়েন্ট বেরোচ্ছি সেটা হচ্ছে আদ-দাইয়ুস, যে পুরুষ, যে গার্জেন তার বাড়িতে বা তার মেয়ে, ছেলে মেয়ে কি করে বেহায়াপনা করে, তাকে বাধা দেয় না, এই পুরুষ জান্নাতে যাবে না, এই পুরুষ জাহান্নামে যাবে। তারপরে হাদিস, একই হাদিস আমি বলছি, হাদিসটা হচ্ছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতুন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির প্রতি জান্নাত হারাম করা হয়েছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর ব্যক্তির প্রতি জান্নাত হারাম করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আল মুদমিনুল খামর, নিয়মিত নেশাদ্রব্য পান করে যে ব্যক্তি নেশা, চাহে যে কোনো বস্তু হোক, মানে সিগারেট, তামাক ইত্যাদি, আমি সেদিকে যাচ্ছি না, সমস্ত রকমের নেশাদ্রব্য যে পান করবে সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে, তার জন্য জান্নাত হারাম। 2 নম্বর হচ্ছে ওয়াল আক, পিতামাতা অবাধ্যকারী সন্তান, যে ব্যক্তি, যে সন্তান তার মায়ের কথা শুনে না, তার মায়ের কথা অনুযায়ী চলে না, সে সন্তান যাবে জাহান্নামে। 3 নম্বর হচ্ছে আদ-দাইয়ুস আল্লাযী ইয়াকরু ফি আহলিল খাবাস, সেই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারকে বেহায়াপনার সুযোগ দেয়, তাকে বাধা দেয় না। এর মধ্যে অত্তর হাদিস আমরা 3টি পয়েন্ট পেলাম, তার মধ্যে 2টি পয়েন্ট কাজের, এখন আপাতত কাজের। একটা হচ্ছে অবাধ্য সন্তান, আপনি আপনার ছেলেকে কি করছেন? বাধা দিচ্ছেন যে তুমি 14 ফেব্রুয়ারিতে কখনো তুমি যাবে না, বাইরে যাবে না, তুমি স্কুল যাবে, কলেজ যাবে না, তোমাকে পড়তে হবে না, তুমি পড়া বাদ দাও, তোমার পড়ার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, যদি আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, তাহলে সে সন্তানের জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আর 3 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে দাইয়ুস, মানে আপনি গার্জেন, আপনি যদি বাধা না দেন তাহলে আপনি যাবেন জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে 3 প্রকার ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, এবং আল্লাহ তাআলা তাদেরকে দেখবে না কিয়ামতের দিন। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন দেখবে না, তাদেরকে তাকাবে না। তার মধ্যে একটি হচ্ছে আদ-দাইয়ুস, দাইয়ুস গার্জেন, যার বাড়িতে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তারপর স্ত্রী রয়েছে, মা রয়েছে, বোন রয়েছে, সবাইকে সে বেহায়াপনা থেকে নিষেধ করে না, বাধা দেয় না। তার মেয়ে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তার মেয়ে বেহায়াপনা করে বেড়াচ্ছে, তার মেয়ে একজন বেগানা পুরুষের সাথে কথা বলছে, রাত দিন সবার সঙ্গে কথা বলছে ফোনে, মোবাইলে, আপনি দেখছেন আপনার মেয়ে ঘরের মধ্যে কথা বলছে একজন বেগানা পুরুষের সাথে, আপনি বাধা দিচ্ছেন না, আপনি দাইয়ুস, কালকে ময়দানে আপনার জন্য জান্নাত হারাম। ভেবে চিন্তে চলবেন, জান্নাত তো সহজে পাবেন না, জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে। সুতরাং আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি যদি এই 14 ফেব্রুয়ারিতে যদি আপনি বাধা না দেন, তাহলে আপনি একজন জাহান্নামী পুরুষ, আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি আপনি নামাজ পড়েন, নামাজ আপনার কোনো কাজে লাগবে না। যদি আপনি দান করেন, আপনার দান কাজে লাগবে না। সম্মানিত উপস্থিতি, যুবকদের লক্ষ্যে আমি বলি, যুবক তোমরা সাবধান হয়ে যাও, যুবতী তোমরা সাবধান হয়ে যাও। তোমার বাপ মা কষ্ট করে তোমাকে মানুষ করেছে, তোমার বাপ মা কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, আর তুমি তোমার বাপ মাকে জাহান্নামে ফেলে দিচ্ছ। খবরদার, তুমি সাবধান হয়ে যাও। তুমি জান্নাত পেতে হলে তোমাকে এই 14 ফেব্রুয়ারি ছাড়তে হবে। জান্নাত পেতে হলে আমাকে বেগানা পুরুষের সাথে, বেগানা নারীর সাথে ভালোবাসা করাতে বেঁচে থাকতে হবে। বেগানা নারীর সাথে ভালোবাসা করা হারাম। আবার বলছি, আমি বারবার বলছি, হারাম। সম্মানিত উপস্থিতি, যে পুরুষ, যে মহিলা তার যৌবনকালকে কি করে? বেহায়াপনার দিকে ধাবিত করে বা যৌবনকালকে তা ব্যয় করে, এ সম্পর্কে হাদিস বলা হয়েছে যে কিয়ামতের মধ্যে, আমি হাদিসটি বারবার, আমি প্রায় মধ্যে বলি, হাদিসটি
হাদিসটি আপনারা শুনছেন, আমি বেশিরভাগ হাদিসটি বলি কারণ বলার প্রয়োজন পরে বলে আমি বলি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم آدم يوم القيامة حتى يسألوا عن 50। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানের দুই পা নড়বে না যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে 5টি প্রশ্নের উত্তর নেওয়া হবে। ভালো করে মাথায় রাখেন, কিয়ামতের দিন আদম সন্তানের দুই পা নড়বে না, সেখান থেকে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন ধরা হবে এবং 5টি প্রশ্নের উত্তর নেওয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে আন উমরিহি, তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। ফিমা আফনা, তার বয়সকে সে কী কাজে লাগিয়েছে। যুবক, তুমি আগামী 7 দিন পর বা 6 দিন পর 7 দিনের দিন তুমি কি করবে? তুমি 14 ফেব্রুয়ারি দিন পালন করবে। ওই দিন যে সময়টা তোমার কেটেছে, যে বয়সটা তোমার কেটেছে, ওই সময়ে তোমাকে ওই সময়ের হিসেবে লাগবে। তুমি কি ভেবেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে যুবক যুবতী বানিয়েছে, সেই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? জি, এখন আপনাকে আল্লাহ তাআলা যৌবন দিয়েছে, আপনার যৌবন টকবক করছে, সেই যৌবন আপনি কি করলেন? আপনি ওই বেহায়াপনা ওই 14 ফেব্রুয়ারিতে আপনি কি করলেন? কাজে লাগালেন। কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব লাগবে। প্রস্তুত থাকেন, রেডি থাকেন, তৈরি থাকেন, হিসাব লাগবে, বাধ্য, যে কোনো অবস্থা আপনাকে হিসাব লাগবে। তারপর হচ্ছে ওয়ান মালিহি, তার মাল সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে, টাকা সম্পর্কে, সে কোন উপায়ে কী করেছে, উপার্জন করেছে। এবং 4 নম্বর হচ্ছে ওয়াফিমা আনফাকাহু, সেই টাকা ধন সম্পদ সে কোন কাজে ব্যয় করেছে, খরচ করেছে। কত দরদি যুবক, তুমি কত দরদি যে তুমি তোমার ভালোবাসার জন্য ওই 14 ফেব্রুয়ারিতে কি করলে? তুমি তার জন্য চকলেট নিয়ে গেলে, গিফট নিয়ে গেলে, তাকে একবার সব চাইতে দামি জায়গা, যেখানে দামি সব জায়গায় খাবার পাওয়া যায়, সেখানে নিয়ে গিয়ে তাকে কী করলে? খাওয়ালে। তুমি ভাবেছো যে আমি খুব ভালো, আমি তার কাছে খুব ভালো পুরুষ। তোমার বাড়িতে পয়সা নাই, তোমার বাপ মাকে মেরে ধরে, তোমার বাপ মাকে বকা দিয়ে, তোমার বাপ মায়ের কথা অমান্য করে টাকা সেখান থেকে ছিনে নিয়েছে। তুমি ভালোবাসার এদের মানে কী করছো? ব্যয় করছো। কিয়ামতের দিন তোমাকে হিসাব না হবে, হিসাব তোমাকে দিতে বাধ্য। নাইম, সেদিন তাদেরকে ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেদিন তুমি কি করবে? তোমার বাপ মা তোমাকে যত্ন করে মানুষ করেছে, আর তুমি সেই তোমার বাপ মাকে কি করলে? বড় হয়ে ভালোবাসার ছলে পড়ে, ভালোবাসার রাস্তা পরে তুমি কি করলে? তুমি তোমার বাপ মাকে ছেড়ে দিলে। যুবককে বলছি না, মহিলাকে বলছি, মহিলা তুমি সাবধান হয়ে যাও, তোমারও একই অবস্থা। তুমি তোমার সত্যিত্ব নষ্ট করো না, তুমি তোমার যৌবন নষ্ট করো না। কালকে মতের ময়দানে তোমাকে তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তুমি যে বেগানা পুরুষের সাথে তুমি কি করলে? তার সাথে মিলে থাকলে, কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। আরও কয়েকটি হাদিস ছিল বা কয়েকটা আয়াত ছিল, সে সম্পর্কে আমি বলতাম, কিন্তু সময় পাচ্ছি না। আমি বিষয়টি গোছাচ্ছি যে আপনার ছেলে বা আপনার মেয়ে যেন 14 ফেব্রুয়ারিতে যেন না যায়, এটা আপনার রাখতে হবে, মাথায় রাখতে হবে। যদি 14 ফেব্রুয়ারি যায়, তাহলে আপনাকে কিয়ামতের মধ্যে হিসাব দিতে হবে, আর আপনি দায়ুস, আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা বাধ্য, যে কোনো অবস্থা আপনার যেতে হবে, জাহান্নামে যেতে হবে। সুতরাং যুবক তুমি কী করো? মানে এই দিবস পালন করতে বেঁচে থাকো। তোমার ভালোবাসা দিবসে আমি লাথি মারি। আমি যে ভালোবাসা করছো, সে ভালোবাসা হচ্ছে হারাম, সে ভালোবাসা জায়েজ নয়, কোনো মতে জায়েজ নয়। বেশি করে আমি একটা কথা বলি, মানে এটা বিষয়ের বাইরে, তবু ভালোবাসার মধ্য দিয়ে আসছে। সেটা হচ্ছে, আমি শুনছি যে কোনো মহিলাকে দেখতে গেছে, বিয়ের দিন হয়ে গেছে, হয়তো বিয়ে হবে 2 বছর পর, 1 বছর পর। 1 বছর আগে বিয়ে ঠিক করে দিয়েছে। ঠিক করার পরে কি করছে? সেই পুরুষ সেই মহিলাকে কি দিয়ে দিয়েছে? মোবাইল দিয়ে দিয়েছে। 1 বছর ধরে কি বলছে? কথা বলছে মোবাইলে। তার বাপ নিষেধ করে না, এটা এক প্রকার হারাম।
যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ের সাথে তার বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মেয়ে ওই ছেলের সাথে কথা বলতে পারে না, এটা হারাম। আপনি বাধা দিচ্ছেন না, আপনি আরও বলছেন যে ওর সাথে তো বিয়ে হবে, অসুবিধা কী আছে, কথা বলুন 2 বছর 3 বছর 1 বছর 1.5 বছর। আপনি একটা দায়ুস কিয়ামতের মধ্যে আপনাকে হিসেব দিতে হবে। সুতরাং সাবধানে থাকবেন। হ্যাঁ, তাহলে আমাদেরকে আমাদের ছেলে মেয়েকে এই 14 ফেব্রুয়ারিতে মানে আমাদেরকে বাধা দিতে হবে। যদি না শুনে তাদেরকে বেঁধে রাখতে হবে, মেয়ে হোক ছেলে হোক বেঁধে রাখতে হবে। জি, যখন আপনি বেঁধে রাখবেন তখনই আপনি একটা গার্জেন হিসেবে আপনি তার দায়িত্ব পালন করতে পারবেন। আর আপনি যদি বেঁধে না রাখেন তাহলে আপনি দায়িত্ব পালন করতে পারলেন না। আপনার জন্য জাহান্নাম তাকিয়ে আছে, আপনাকে জাহান্নাম সেদিন গ্রাস করবে, যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার হিসাবে লাগবে কিয়ামতের দিন। সময় শেষে হয়ে গেছে। শেষে বলে আল্লাহ তাআলা আমাদেরকে এই 14 ফেব্রুয়ারি, শুধু 14 ফেব্রুয়ারি নয়, যতগুলো দিবস রয়েছে আমাদের মাঝে সমস্ত দিবস থেকে পালন করাতে বিরত রাখেন। সকল আমিন।